প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদেরকে যেমন বলেছিলাম নেক্সট ভিডিও ডেমো ক্লাসের ওপর আসবে, আজকে কিন্তু আমি একটা ডেমো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ডেমো ক্লাসটি ক্লাস 1-এর একটা রাইম, মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস, এই রাইম থেকে আজকে আমি তোমাদেরকে ডেমো ক্লাসটা দিয়ে দেখাবো। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। ওই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে কিছু সিচুয়েশন বেস প্রশ্ন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি। তোমরা কিন্তু ওগুলো দেখো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, কারণ যত প্র্যাকটিস করবে ওগুলো তোমরা জানলে আরও বেশি কনফিডেন্স হবে। তো তাই বলবো, যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে নাও এবং ওই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। ডেমো দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা বিশেষ কথা বলে রাখতে চাই। যখন ডেমো দিতে যাবে, ওখানে যখন ডেমো দেওয়ার কথা তোমাদেরকে বলবে, তখন কিন্তু তুমি ওনাদের কাছে প্রথমেই পারমিশন চেয়ে নেবে যে স্যার বা ম্যাডাম, আপনাদেরকে আমি কি আমার ক্লাসের ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে মনে করতে পারি। তারপরে ডেমোটা শুরু করবে, কারণ ওনারা কখনোই না বলবেন না। তোমার কর্তব্য হবে ওনাদের কাছ থেকে এই পারমিশনটুকু চেয়ে নেওয়া, তাহলে ওনারা সন্তুষ্ট হবেন। আর ডেমো বিষয়গুলো আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও আনবো। তো কোন কোন বিষয়ের টপিকগুলো তোমরা ডেমো দেবে, ডেমো দেওয়ার জন্য এমন টপিক তোমরা সিলেক্ট করবে যেগুলো তোমরা তোমাদের নিজেদের বিভিন্ন প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে পারো। যেমন তুমি যদি একটা গদ্য পড়াও, সেখানে তুমি কিন্তু তোমার বেশি কিছু দেখাতে পারবে না। তো আমি বলবো যে তোমরা রাইমটাই চুজ করো, সেটা বাংলা কবিতা হতে পারে বা ইংলিশ রাইম। এগুলো যদি বাংলা ইংলিশের ক্ষেত্রে, অঙ্কের ব্যাপার তো আলাদা বা পরিবেশের ব্যাপার আলাদা, তো বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমরা অলওয়েজ রাইমটা চুজ করো। কারণ রাইমটা যখন চুজ করবে, ওই রাইমটা বাচ্চাদেরকে আনন্দের মাধ্যমে আনন্দদায়কভাবে কিন্তু তোমরা করাতে পারবে। তোমরা তাহলে এই ডেমোটা দেখতে থাকো, আশা করছি তোমরা উপকৃত হবে। আরেকটা ব্যাপার, তোমাদের কোন কোন বিষয়ে ডেমো দরকার সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি আনার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। চলো তাহলে আজকের ডেমোটা শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমরা সবাই কি সুন্দর চুল আঁচড়ে এসছো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসছো। সবাই স্নান করেছো তো? হ্যাঁ, সবাই কিন্তু স্নান করবে, কারণ আমরা আগের দিনে আমরা কি পড়েছিলাম বলো তো? হ্যাঁ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। তাহলে তোমাদের ইভিএস স্যার পরিবেশ ক্লাসে শিখিয়েছেন তো যে ওই হাত পা চুল আমাদের শরীরের যত্ন নেওয়া দরকার। তোমরা কিন্তু প্রত্যেকদিন স্নান করবে, নখ চুল পরিষ্কার করবে, তবে তোমরা সুস্থ থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমাদের মনটাও ভালো থাকবে। আমি তোমাদেরকে আগের দিনে যা যা শিখিয়েছিলাম একটু ধরবো, বলতে পারবে তো সবাই? সবার মনে আছে তো? ঠিক আছে, আমি কিন্তু ধরবো, তোমরা একটু একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, বলো তো, পা ইংরাজি কে বলতে পারবে? পা ইংরাজি কে বলবে? বলো, হাত তোলো, কে পারবে? রিমা পারবে? বলো, পা ইংরাজি কি? হ্যাঁ, লেগ। লেগ বানান বলো তো, লেগ বানান পারবে? লেগ বানান কি বলো? LEG, একেবারে ঠিক বলেছো। আচ্ছা, মাথা ইংরেজি কি? মাথা ইংরেজি কে পারবে? বলো, মাথা ইংরেজি। হ্যাঁ, হেড। হেড মানে মাথা। আচ্ছা, নোজ মানে কি বলো তো? নোজ মানে কি? নোজ মানে নাক। আচ্ছা, নোজ বানান বলো তো। সৌমেন, তুমি বলো নোজ বানান। নোজ বানান NOAC, একেবারে ঠিক বলেছো। আচ্ছা, তোমরা ফিঙ্গার মানে জানো? ফিঙ্গার, আগের দিনে ক্লাসে বললাম যে ফিঙ্গার মানে কি? হ্যাঁ, রুমা, ভেরি গুড। ফিঙ্গার মানে হাতের আঙ্গুল। মনে আছে তো তোমাদের? ভালো। আচ্ছা, ফিঙ্গার বানানটা বলতে পারবে? বলো। হ্যাঁ, SINGER। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, টো মানে কি বলো তো? টো মানে বলো বলো, কে পারবে? হ্যাঁ, বলো। টো, হ্যাঁ, টো মানে পায়ের আঙ্গুল, একেবারে ঠিক বলেছো। আচ্ছা, টো বানানটা পারবে? পারবে না?
আচ্ছা হ্যাঁ, টি ও ই। দেখো আগের দিনে তোমাদেরকে আমি যে যে এই অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে বলেছিলাম, দেখছি তোমাদের সকলেরই বেশ ভালো মনে আছে। আজকেও আমরা সেই রকম ভাবে এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা খুব সুন্দর ছড়া পড়ব। দারুণ মজা পাবে তোমরা। তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে, আর আমি যেভাবে করব তোমরাও আমার সঙ্গে সঙ্গে সেভাবে করবে। দেখো কত মজা লাগে, আমরা আনন্দ করে ছড়াটা শিখবো। এই সবাই তাহলে শুরু করো, আমার সঙ্গে সঙ্গে করতে হবে কিন্তু, সবাই ভালো করে করবে, মন দিয়ে দেখো সবাই। চলো শুরু করি। My hand upon my head I place, on my shoulder, on my face, on my hips I place them so, then I bend to touch my toe. Now I raise my hands up high, make my finger fairly fry. Now I clap them 1, 2, 3. Then I fold them silently. মজা পেয়েছো সবাই? হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে আরো আমি অনেক ছড়া শিখাবো। সবাই খুব ভালো করেছো। হ্যাঁ দেখো, এখানে তোমাদেরকে অনেক কিছু নিয়েই বলা আছে। কি কি নিয়ে বলা আছে? কি করলে? হাত দিয়ে তালি মারলে। আচ্ছা, হাতের কাজ কি বলো তো? হাতের কাজ কি? হ্যাঁ, হাতের হ্যান্ড মানে হাত, জানো তো সবাই? দেখো হ্যান্ড বানানটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, HAND, হ্যান্ড মানে হাত। হ্যান্ড মানে হাত। তো হ্যান্ড, আমাদের হাতের কাজ কি? কটা হাত বলো তো আমাদের? আগে কটা হাত? হ্যাঁ, দুটো হাত। হাতের কাজ কি? হাতের কাজ, হাত দিয়ে আমরা খাই, হাত দিয়ে আমরা লিখি, হাত দিয়ে আমরা ছবি আঁকি, এগুলো করি তো। হ্যাঁ, এবার হাতের কটা আঙুল বলো? কটা আঙুল? আঙুল ইংরাজি কি? হ্যাঁ, একটু আগে তোমরা বললে না, ফিঙ্গার। ফিঙ্গার, ঠিকই বলেছো। আচ্ছা, যারা জানো না একটু লিখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একটু লিখে নাও যে লিখতে পারবে। ফিঙ্গার, ফিঙ্গার একটু লিখে নাও, FINGER। হাতের আঙুল, হ্যাঁ লিখে নাও। ভেরি গুড। আচ্ছা, একটা কথা তোমরা আমাকে বলো তো, ভেবে বলো, একটা হাতে কটা আঙুল বলো? কটা আঙুল? 1, 2, 3, 4, 5। তোমরা অঙ্কের ক্লাসে শিখেছো তো, গণা শিখেছো? হ্যাঁ, ভালো করে কিন্তু শিখবে। একটার হাতে 5টা আঙুল, তাহলে দুটো হাতে কটা আঙুল বলো তো? দুটো হাতে 10টা আঙুল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, দুটো হাতে 10টা আঙুল। ভেরি গুড। পায়ের কটা আঙুল? পায়ের একইভাবে, আমাদের হাতে যেমন 10টা আঙুল, পায়েও 10টা আঙুল। তাহলে আমাদের টোটাল হাত পা মিলিয়ে কটা আঙুল হচ্ছে বলো তো? হাত পা মিলিয়ে 10 প্লাস 10 মানে 10 প্লাস 10 সমান কত হচ্ছে? 20। আচ্ছা দেখো, আমরা এখানে আমাদের হাতটাকে কোথায় রাখলাম? মাথায় রাখলাম। তারপরে অন মাই হেড, তারপরে অন মাই শোল্ডার। কে পারবে? শোল্ডার মানে? হ্যাঁ, শোল্ডার মানে কাঁধ। এই যে দেখাচ্ছি শোল্ডার, শোল্ডার মানে হচ্ছে কাঁধ। দেখো শোল্ডার বানানটা কিন্তু একটু কঠিন আছে, তোমরা পারবে আশা করছি। তোমরা এত কিছু মনে রেখেছো, এটাও পারবে। শোল্ডার, SHOULDER, শোল্ডার মানে কাঁধ। তাহলে শোল্ডার মানে হচ্ছে কাঁধ। এই ছড়াটা তোমাদের আজকে মজা লেগেছে তো? ভেরি গুড, তোমরা সবাই খুব সুন্দর কিন্তু করেছো। আমরা কি করছি, আমাদের হাতগুলো কোথায় কোথায় রাখলাম? প্রথমে মাথায় রাখলাম, তারপর কাঁধে রাখলাম, তারপরে ফেস। ফেস মানে কি বলতো? ফেস মানে মুখমণ্ডল। ফেস মানে মুখমণ্ডল। সবাই কিন্তু মন দিয়ে বানানগুলো দেখবে। হ্যাঁ, তারপর অন মাই হিপস। হিপস কোনটা? হ্যাঁ এটা, অন মাই হিপস। তারপরে বেন্ড, এই যে বেন্ড হলাম। বেন্ড মানে কি বলতো? এই যে নিচে ঝুঁকলাম। নিচে কেন ঝুঁকলাম বলা আছে না? টু টাচ মাই টো। বেন্ড মানে হচ্ছে এই যে ভাঁজ হলাম বা ঝুঁকলাম, এটাকেই বেন্ড বলে। এই যে ভাঁজ হলাম বা ঝুঁকে কি করলাম? পাটাকে ধরলাম। ঠিক আছে, বেন্ড মানে ভাঁজ হওয়া বা ঝোঁকা, যেটাকে বলা হয় ঝোঁকা।
হ্যাঁ, তারপরে টো। টো মানে আমি তোমাদেরকে প্রথমেই বললাম, টো মানে পায়ের আঙ্গুল। হ্যাঁ, দেখো আমরা এই ঝুঁকে কি করলাম, প্রথমে আঙ্গুল ছুলাম। তাহলে এখানে আমরা আর কি করছি, হ্যাঁ রেজ। রেজ মানে হাত দুটোকে যে উপরে তুলছি, উপরে বলা হয় রেজ। রেজ, রেজ, রেজ মানে উপরে, ঠিক আছে। হ্যাঁ, রেজ মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই, যে যে এরকম করছি এটাকে ফেয়ারলি ফ্লাই বলছে। তারপরে দেন আই ক্ল্যাপ দেম। আচ্ছা, ক্ল্যাপ মানে কি, এই যে বলো এটাকে কি বলে, ক্ল্যাপ। ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। ভেরি গুড, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে আমি তিনতালি শিখিয়েছিলাম না, মনে আছে তো? হ্যাঁ, তিনতালি কেমন করে দেয়, কেমন করে দেয় বলো, মনে আছে দেখি, কেমন মনে আছে দেখি, বলো বলো। হ্যাঁ, এক দুই, এক দুই তিন। দেখো এখানেও কিন্তু আমরা তিনটা তালি দিচ্ছি, 1 2 3। তারপরের লাইন আছে দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি। ঠিক আছে, ফোল্ড মানে ভাঁজ করা, ফোল্ড দেম সাইলেন্টলি। সাইলেন্টলি মানে একদম চুপ করে, চুপ করে, একদম সাইলেন্টলি, কোনো কথা হবে না। ঠিক আছে, তোমরা মজা পেয়েছো? দেখো সাইলেন্টলি বানানটা আমি লিখে দিচ্ছি এখানে। চুপ করে, একদম কোনো কথা হবে না, একদম তোমাদের এই যে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে, একদম কোনো কথা হবে না। ঠিক আছে, আচ্ছা আজকে ছড়াটা তোমরা মজা পেয়েছো? খুব ভালো। দেখো এর পরের ক্লাসটা হবে, তোমরা এখন শান্ত হয়ে বসো। এর পরের ক্লাস কি আছে? হ্যাঁ, অঙ্কের ক্লাস আছে। তোমরা সবাই কিন্তু শান্ত হয়ে বসবে, একেবারে দুষ্টুমি করবে না, আর মন দিয়েও পড়াশুনো করো। দেখো তোমাদেরকে আজকে আমি যে ডেমোটা করে দেখালাম, এই ডেমোটা কিন্তু এইভাবে অ্যাক্ট করে দেখাবে। অতিরিক্ত নাট্যভঙ্গিতে কোনো ডেমো দেওয়ার দরকার নেই, যেটা আমার পার্সোনালি মনে হয়, আমার অভিজ্ঞতাগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত নাট্যভঙ্গির দরকার নেই। ওনারা কিন্তু বেশি নাটক করলে একটু বিরক্তই হবেন, যেটা বাচ্চাদের তুমি শেখালে ওরা মজা পাবে। তো যতটুকু দরকার ততটুকুই করবে। তোমরা এইভাবেই ডেমোগুলো প্র্যাকটিস করো। এবার এর পরে আসছি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। আমি প্রথমে দেখো একটা পরিবেশের সঙ্গে কিন্তু সংযোজন স্থাপন করেছি, যে তোমরা হাত পা সবাই পরিষ্কার করে এসেছো, এখানে তোমাদের হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রথমে সংযোজন করেছি। তো পরিবেশের ওই জায়গা থেকে হয়তো কোনো কোনো প্রশ্ন আসতে পারে। এরপরে আমি ম্যাথের সঙ্গে একটা গোনা নিয়ে, যে ম্যাথের ক্লাসে তোমরা গুনতে শিখেছো হাতের কটা আঙুল, পায়ের কটা আঙুল, তো ওদেরকে এই গোনাটা আমি ম্যাথের সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে বাচ্চাদেরকে তুমি কিভাবে গোনা শেখাবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর তুমি যখন এই ডেমোটা শেষ করবে, ওনারা তোমাকে এইখান থেকে ছোটোখাটো প্রশ্ন ধরতে পারে। এবার আমি বলবো তোমাদেরকে, আমি আরেকটা ভাবছি একটা ভিডিও নিয়ে আসবো, যে কোন কোন টপিকগুলো তোমরা ডেমোর ক্ষেত্রে চুজ করবে। তোমরা হয়তো এখন অনেকেই করে ফেলেছো বা প্র্যাকটিস করতে থাকছো, কিন্তু তোমরা যত নিচু ক্লাস থেকে ডেমো প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। কারণ ছোট বাচ্চাদেরকে যখন অ্যাক্ট করে দেখাবে, ওরা মজা পাবে, আর তুমি ওখানে একটা মানে অ্যাক্ট করার সুযোগ পাবে। জন্য আমি বলবো তোমরা 1 2 থেকে ডেমোগুলো প্র্যাকটিস করতে থাকো। তো এই রকম ইংলিশের রাইম, ইংলিশের থেকে যখন ডেমো দেবে, ওনারা যদি তোমাকে ক্লাস মেনশন করে দেন তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু যখন ক্লাস মেনশন করে না দেবেন তখন কিন্তু এই বাচ্চাদের যে রাইমগুলো আছে ওগুলো থেকে ডেমো দেওয়ার চেষ্টা করবে। তো এইগুলোই তোমাদের বলা। ডেমো নিয়ে একটা প্রপারলি আমি কোন কোন টপিক দেবে সেগুলোর ওপর একটা ভিডিও আনবো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তোমরা ক্লাসগুলো করো, এবং তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে ভালো মতো ভাবে প্র্যাকটিস করো। টাইম আর বেশি নেই, তো যতটুকু তোমাদের 100% দিয়ে তোমরা চেষ্টা করো। আরেকটা ব্যাপার, এখানে আমি সাবজেক্ট ইংলিশ লিখেছি, তোমরা সাবজেক্ট ইংলিশটা লিখবে, কিন্তু আমার বইটা মেনশন করবে, ঠিক আছে? ইংলিশ লিখেছি আমি, তোমরা এখানে ব্র্যাকেটে আমার বইটা মেনশন করবে, আমার বই। কারণ বাচ্চাদের যে বইটা দেওয়া হয় সেখানে এই আমার বইটাই দেওয়া হয়। ইংলিশ পড়াচ্ছ, ইংলিশ রাইম, সেটা তুমি লিখবে, কিন্তু ব্র্যাকেটে আমার বইটা লিখে দেবে,
ঠিক আছে, এইভাবেই তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং আশা করছি তোমরা এটা এরকমভাবে দিলে ওনারা ভালোই, ওনাদের লাগবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সবাই পড়াশোনাটা ভালো মতো করো।